দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এইম টিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। প্রিয় দর্শক, এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানে আমাদের আজকের রন্ধনশিল্পী হলেন রামিসা জান্নাত। রামিসা আজকে আমাদেরকে মজাদার সব খাবার রান্না করে দেখাবে। রামিসা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি এবং আমার ভীষণ ভালো লাগছে তুমি আজকে আমাদের শোতে এসেছো। আমারও খুব ভালো লাগছে। রামিসা, আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, পরিচয় করে দাও। জি, উনি হচ্ছেন আমার আম্মু। আচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আমাদের শোতে এসে? হ্যাঁ, ভালোই লাগছে এখানে এসে। আচ্ছা, তো সবসময় কি মেয়ের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে কি যাওয়া হয়, মেয়েকে সাপোর্ট দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, অবশ্যই অনেক জায়গায় যাই। আচ্ছা, কেমন রান্না করে আপনার মেয়ে বলেন? মোটামুটি ভালোই, যা রান্না করে ওইটা মানে মজা করেই হয়। আচ্ছা, মোটামুটি নাকি ভালো, কোনটা? ভালো মানে সবসময় তো রান্না করে না, মাঝে মাঝে করে, তবে যেটা করে সেটা খুব ভালো হয়, খুব পারফেক্ট হয়। আচ্ছা, তো রামিসা, তুমি আমাদেরকে বলো তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বাবার বাড়ি ঢাকাতে, আম্মুর বাড়ি বিক্রমপুর। তো কেমন লাগে, কোথায় থাকতে বেশি ভালো লাগে, কোন জায়গাটা বেশি পছন্দের? বেশি পছন্দের দুটোই আমার কাছে, ঢাকাতে থাকি আর বিক্রমপুরে ঘুরতে যাই, বেড়াতে যাই। তো বিক্রমপুরের যে ঐতিহ্যবাহী কিছু তো স্পেশাল রান্না আছে আমরা জানি, ওগুলা কি জানা আছে, করা হয় বাসায়? হ্যাঁ আছে, করা হয়। আচ্ছা, কেমন লাগে করতে? খুব ভালো লাগে। হ্যাঁ, বিক্রমপুরে একটা ট্রেডিশনাল খাবার আছে যেটা পিঠা, ঐতিহ্যবাহী। আচ্ছা, এটা হচ্ছে বিবিখানা পিঠা, ওটা অনেক মজার। এটা আম্মু করে, আম্মুর থেকে আমি শিখেছি। আচ্ছা, তো তুমি তো ছোট্ট মোট্ট একটা মানুষ, তো হয় না যে ছোটবেলা থেকে অনেকের পড়াশোনার দিকে একটা ঝোঁক থাকে অথবা একটা প্ল্যান থাকে যে ফিউচারে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, ডক্টর হতে চাই, সো তোমার কেন মনে হলো যে আমি রান্নাটাকে একটা আমার প্রফেশন হিসেবে আমি দেখতে চাচ্ছি? আমার রান্না বান্না আর কি ভালো লাগে করতে, শুধু খেতেই না, মানে আমি একটা কিছু করি তখন আমার ভালো লাগে, তাই একজন শেফ হিসেবে নিজেকে পরিচয় করতে ভালো লাগবে। আচ্ছা, মানে তুমি ইন ফিউচারে নিজেকে শেফ হিসেবে এস্টাবলিশ করতে চাচ্ছ, তাই তো? কাকে দেখে প্রথম ইন্সপায়ার হয়েছো? আমার মাকে দেখি। মায়ের রান্না কেমন? মায়ের রান্না অনেক ভালো। তোমার থেকে ভালো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো আজকে আমাদেরকে কোন রান্নাটা করে দেখাচ্ছো? আজকে আমি চিকেন চিজি হোয়াইট পাস্তা আর হচ্ছে সাথে মিন্ট লেমনেড করে দেখাচ্ছি। লেমনেড, আচ্ছা, এই দুটোই কি তোমার নিজের রান্না প্লাস হচ্ছে মায়ের কাছ থেকে কিছু শেখা, তাই তো? আচ্ছা, তুমি কি একটু ফিউশন ধরনের রান্না পছন্দ করো? হ্যাঁ, একটু অন্যরকম। আম্মু তো ডেইলি সব ধরনের রান্না করে, আমি একটু আনকমন কিছু ট্রাই করতে পছন্দ করি। আমার মনে হয় আমাদের আজকের রেসিপি দুটো হচ্ছে এরকম একটু ফিউশন টাইপের, তাই তো? আচ্ছা, তো আমরা তাহলে রান্নাটা শুরু করি, আমাদের কিচেনে আমরা চলে যাই। ওকে। রামিসা, এই চমৎকার কিচেনটা কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা সব মজাদার সব খাবার রান্না করে থাকি। সো এখন কিন্তু তুমি তোমার মতো করে তোমার নিজের কিচেন মনে করে আমাদেরকে রান্না করে দেখাবে। সো প্রথমে আমরা কোন রান্নাটা করছি? আমরা প্রথমে চিকেন চিজি হোয়াইট সস পাস্তাটা রেডি করব। আচ্ছা, তো চিকেন চিজি হোয়াইট সস পাস্তা তৈরি করতে কি কি লাগছে আমরা তাহলে দেখে নিই। জি, প্রিয় দর্শক, এখন আমরা দেখে নেব চিকেন চিজি হোয়াইট সস পাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চিকেন চিজি হোয়াইট সস পাস্তা: মুরগির মাংস পরিমাণ মতো, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরের গুঁড়ো আধা চা চামচ, লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, বাটার 200 গ্রাম, ময়দা 2 টেবিল চামচ, তরল দুধ 1 কাপ, চিনি 1 চা চামচ, ঘি 1 টেবিল চামচ, পাস্তা পরিমাণ মতো, ক্যাপসিকাম কুচি 3 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, চিজ 1 কাপ। দর্শক, আমরা দেখে নিলাম উপকরণগুলো, এখন কিন্তু আমরা সরাসরি চলে যাব আমাদের রান্নায়। রামিস, আমরা তাহলে শুরু করি। ঠিক আছে। এখন আমরা চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। তো আমাদের লাগছে এখানে, চিকেনটা আগে ঢেলে দিচ্ছি। হ্যাঁ, তারপর দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এখানে জিরা গুঁড়ো আছে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি, সাথে লাগছে লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেবো হাফ চা চামচ, সাথে নিয়ে নিচ্ছি সয়া সস, আচ্ছা, লাগছে 1 টেবিল চামচ।
এবার আমাকে এটা মেরিনেট করতে হবে, মাখাতে হবে। আচ্ছা, হাতটা আমি ধুয়ে নিয়েছি, এখন আচ্ছা। মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এটা আমি রেখে দেবো 5 মিনিটের মতো। আচ্ছা, এবার চুলায় আমি তেল গরম করতে দিব, তারপরে মাংসটাকে ভেজে নেব। আচ্ছা। সো ততক্ষণে আমাদের একটু মেরিনেটটা ভালো হয়ে যাবে, তাই তো? তেল গরম করতে দিচ্ছি, ভাজার জন্য সামান্য তেল লাগবে। এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমাদের মেরিনেটটাও হয়ে গেছে চিকেন। আমি চিকেনটা দিয়ে দিব। ড্রামের কেটে আমরা কতক্ষণ ভাজবো, মানে খুব হালকা ভাজা হবে নাকি একদম ডিপ ফ্রাই হবে এটা? আর যেহেতু এটা চিকেনটা ছোট ছোট করে কাটা আছে, তো বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিটই হয়ে যাবে। আচ্ছা, তো তুমি তো একটু ফিউশন টাইপের রান্না করতে পছন্দ করো, তাই না? তো তোমার সিগনেচার কোনো ডিশ কি আছে যেটা আসলে সবাই খুব পছন্দ করে? এটাই মূলত আমি আজকে যে রেসিপিটা করছি, চিজি হোয়াইট সস পাস্তা, এটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আর কোল্ড কফি, তারপরে ওগুলো আরো অনেক কিছু পারে। আপনি বলেন আর কি কি পারে? ও অনেক কিছুই পারে, কোল্ড কফি করে, অনেক মজা হয়। রেস্টুরেন্টের চেয়েও আর কি ভালো হয়। আর পিঠা বানায়, কয়েক আইটেমের পিঠা আছে, ওটা ওর হাতে। সেগুলো কি আপনার কাছ থেকে শিখেছে? হ্যাঁ, আচ্ছা। আমিও অনেক ধরনের পিঠা টিঠা পারি। আপনি নিজেও তো আমি শুনেছি যে খুব ভালো রান্না জানেন, ভালো রান্না শেখান অনেককে, তাই না? হ্যাঁ, তারপরে মাংস ভুনা করে, ওটাও অনেক মজা হয় ওর হাতে। তারপরে লবণ দিয়ে দিচ্ছি, পাপ্তা মাছটা রান্না করে, ওটাও ভালো হয়। হাফ চা চামচের মতো লবণ। বলেন একটু আঁচটা আমরা বাড়াই দিই, খালি একটু হতে থাকবেন, আপনি মশলা অ্যাড করতে থাকবেন। বাড়ানোই আছে। তো রামিসা, তো ডেফিনেটলি তো তুমি জানোই যে আমাদের পাস্তাটা তো ইটালিয়ান একটা ফুড, তো তোমার কি কখনো এটা মনে হয়নি যে না এটার মধ্যে আমরা আরো অন্য কিছু অ্যাড করি, দেশীয় কোনো কিছু অ্যাড করি, যেহেতু তুমি ফিউশনটা বেশি পছন্দ করো? এটার মধ্যে অ্যাড করতে গেলে আমার যেটা চিজ, তারপর সয়া সস, এগুলো হচ্ছে মেইন। একটু ভেজিটেবল আমরা অ্যাড করলাম। আচ্ছা, তো তোমার কি কোনো পেজ বা প্রফেশনালি কি তুমি কোনো কিছু করছো? প্রফেশনালি আমি কিছু করছি না, তবে একটা পেজ খুলেছি যেটার নাম হচ্ছে মজার খাবার। মজার খাবার? হ্যাঁ। আচ্ছা, সেখানে আমি রান্না করে আর কি এটা নিয়ে ফিউচার করতে চাই। আচ্ছা। তো অনেকে যেটা করে যে নিজের নামেই কিন্তু পেজটা ওপেন করে, বাট তুমি খাবারের নাম দিয়ে করেছো যে মজার খাবার। ওকে। চিকেনের কালারটা চলে এসেছে বাদামি রঙের, প্রায় শেষ আমাদের। এখন এটা আমরা নামিয়ে নিচ্ছি। চুলাটা অফ করে দিই, হয়ে গিয়েছে। এখন আমরা যেটা উপকরণ, আমরা হোয়াইট সসটা রেডি করব। আচ্ছা, চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এবার এখানে বাটার দিতে হবে। আচ্ছা, এখানে 200 গ্রামের মতো বাটার নিয়েছি, দিয়ে দিচ্ছি। আমি তো যেহেতু রান্নার প্রতি ভীষণ রকমের আগ্রহ তো আছে, বিভিন্ন কান্ট্রিতে কিন্তু বিভিন্ন কম্পিটিশন হয়, মাস্টার শেফ, হ্যাঁ অনেক ধরনের কম্পিটিশন হয়। তো ওই শোগুলো কি তোমার দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, আমি সেগুলোই ফলো করছি। আমরা তো জানি শোগুলো দেখেই কিন্তু আসলে যে রান্নার যেটাকে আমরা বলি ফিউশনের যে আইডিয়াটা, সেখান থেকে কিন্তু আসে। জি, পাশাপাশি বাংলাদেশেও কিছু অনুষ্ঠান হয়, ধরুন পিঠা উৎসব প্রতিযোগিতা, সেখানে পিঠা মেক করে নিয়ে যেতে হয়। তারপরে বিভিন্ন ধরনের ডেজার্ট। তোমার কি পার্টিসিপেশন ছিল কখনো? যখনই আমার চোখে পড়ে এগুলো হচ্ছে, আমি তখনই সেখানে পার্টিসিপেট। আচ্ছা, মা তো নিশ্চয়ই হেল্প করেই, তাই না? জি অবশ্যই, আম্মুর সাথে থাকে। এবার আমি এখানে ময়দা দিব 2 টেবিল চামচ।
কাপ দুধ নিয়ে নিয়েছি, এখন এটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আচ্ছা, সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি। একটা আলাদা ঘ্রাণের জন্য লাগছে আমাদের একটু ঘি। আচ্ছা, ঘি মানেই তো আসলে এটার ফ্লেভার চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, একটা ভিন্ন স্বাদ নিয়ে আসে। আমরা তো আসলে অনেক ধরনের হোয়াইট সস কিন্তু খেয়ে থাকি খাবারের সঙ্গে। সো রামিসা, তুমিও আমাদেরকে বলো তো এই সসের মধ্যে তুমি স্পেশাল কোন কোন আইটেমটা এক্সট্রা অ্যাড করেছো? এক্সট্রা অ্যাড করেছি সয়া সস আর ঘিটা। আচ্ছা, নর্মালি হোয়াইট সসে তো ঘিটা অ্যাড করা হয় না, বাট তুমি হ্যাঁ। তোমার মতো করে এটাকে ক্রিয়েট করে নিয়েছো। ওকে, এখন আমরা এটা পাস্তাটা দিয়ে দিব। হোয়াইট সস পাস্তাটা রেডি হতে থাকুক, আর এখন আমি চিকেনের সাথে ক্যাপসিকামটা অ্যাড করি। আচ্ছা, এটা মিক্সড হয়ে গিয়েছে। আচ্ছা, তো মিক্সড হয়ে গেছে। এখন তো মনে হয় আরেকটু সময় লাগবে আমাদের যে সসি পাস্তাটা হতে, তাই তো? রামিস, আমাদের পাস্তা কতটুকু হয়ে গেল? এই তো প্রায় হয়ে গিয়েছে। এখন এই চিকেনটা আমরা হোয়াইট সস পাস্তার মধ্যে ঢেলে দেব। আচ্ছা, চুলাটা অফ করে দিই। ক্যাপসিকাম তো আসলে এত হেলদি একটা খাবার, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সেই সাথে যে কোনো খাবারে বা সবজিতে যদি অ্যাড করা যায়, এটার ফ্লেভারটাই আসলে ভিন্ন হয়ে যায়। আর ইটালিয়ান খাবার মানেই তো আসলে একটু ভিন্ন, যেহেতু পাস্তা ইটালিয়ান একটা খাবার। আন্টির কাছে কেমন লাগে রামিসার এই রান্নাগুলো? আমার কাছে তো ভালোই লাগে, মজাই লাগে। সব মজা লাগে যাই রান্না করে, তাই তো? হ্যাঁ, বললাম না, ও যেটা করে ওটা মজা করে, আচ্ছা, মানে রান্না করে, ওটা খাইতেও ভালো লাগে। নাকি ওইটা যে না আমার মেয়ে রান্না করেছে তো না, না সবই মজা লাগবে? না, ও এমনি মানে করতে চায় না, কিন্তু করলে যেটা করে ওটা সুন্দর করে করে, আচ্ছা। মজা হয় আর কি। সবাই বলে কি এটা ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এটার উপর আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। এটা তো খুব কম পরিমাণে হলেই হয়। হ্যাঁ, সামান্য দিলেই হয়ে যায়। ওটাই লাগে। সো রামিসা তো একটা ছোট্ট একটা রাঁধুনি বলা যেতে পারে। সো রামিসা, তোমার আসলে এরকম কোনো ইচ্ছা আছে না? কিন্তু যেমন রান্নাতে বিভিন্ন ধরনের একাডেমিক অনেক কোর্স আছে, সো ওগুলো কি তোমার করার কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, এটা আমার করার ইচ্ছা আছে, ভবিষ্যতে আমি করব। এখন এটার মধ্যে আমি চিজ দিয়ে দিচ্ছি, যেটা মেন উপকরণ। দিয়ে দিচ্ছি উপরে চিজ, 1 কাপের মতো চিজ নিয়ে নিচ্ছি। এটা মেল্ট হতে বেশিক্ষণ লাগবে না, চুলায় তাড়াতাড়ি গলে যাবে। আচ্ছা, একটু অল্প আছে এটা মনে করতে হবে। হ্যাঁ, একদম। আমাদের পাস্তাটা রেডি হয়ে এসেছে। এখন এটা আমরা নামিয়ে নিব। চুলাটা অফ করে দিচ্ছি। এখন পরিবেশনের জন্য আমরা সার্ভিং বোল নিয়ে নিয়েছি একটা, সার্ভ করব।
তৈরি হয়ে গেল আমাদের চিকেন চিজি হোয়াইট সস পাস্তা। আপু এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ রামিসা, চমৎকার একটা ডিশ তৈরি করে দেওয়ার জন্য। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার মনে হয় দর্শকরাও খুব পছন্দ করবে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার চিকেন চিজি হোয়াইট সস পাস্তা। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। চিকেন চিজি হোয়াইট সস পাস্তা। প্রথমে একটি পাত্রে মুরগির মাংস নিন, এরপর আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো ও সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। এবার ফ্রাই প্যানে তেল দিন, এরপর ম্যারিনেট করা মুরগির মাংস লবণ ও ক্যাপসিকাম কুচি দিয়ে ভালোভাবে ভাজুন। এবার সসপ্যানে বাটার দিন, এরপর ময়দা, তরল দুধ, লবণ, চিনি, ঘি, পাস্তা, ভাজা মুরগির মাংস, সাদা গোলমরিচের গুঁড়ো ও চিজ দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন চিজি হোয়াইট সস পাস্তা। রামিসা, এখন আমরা কি তৈরি করছি? এখন আমরা মিন্ট লেমনেড তৈরি করব। মিন্ট লেমনেড, আচ্ছা। তো মিন্ট লেমনেড আমরা তৈরি করব, তবে তার আগে কি কি উপকরণ লাগছে একটু দেখে নেই। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার মিন্ট লেমনেড। আর এই মিন্ট লেমনেড তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেই। মিন্ট লেমনেড: পুদিনা পাতা 1 কাপ, বিট লবণ আধা চা চামচ, জিরের গুঁড়ো আধা চা চামচ, লবণ স্বাদ মতো, লেবুর রস 2 টেবিল চামচ, চিনি 3 টেবিল চামচ, পানি পরিমাণ মতো। রামিসা, শুরু করি আমরা। জি আপু, ব্লেন্ডার নিয়ে নিয়েছি একটা। এখন এখানে আমি পুদিনা পাতাগুলো দিয়ে দেব 1 কাপ। সাথে লাগবে হাফ চা চামচ বিট লবণ। যে কোনো জুসে না একটু যদি পুদিনা পাতা থাকে তার সঙ্গে যদি আমরা একটু বিট লবণ অ্যাড করি, চমৎকার একটা ফ্লেভার আসে। এটা হচ্ছে আরেকটা স্পেশাল জিরা গুঁড়ো, এটা দিলে শরবতটার আলাদাই একটা স্বাদ আসবে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। লবণ দিব হাফ চা চামচ। লেমনেডের যে মেইন উপকরণটা লেবু, এটা আমি লেবু রস করে নিয়েছি, ঢেলে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। মানে একটা হোল লেমন থেকে যতটুকু জুস আসে। সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমাদের যার যার স্বাদ মতো লাগবে, কিন্তু আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এখানে আমি পানি দিয়ে দেব। প্রথমে সামান্য একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। পুদিনা পাতাটা ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমরা ব্লেন্ড করে নিচ্ছি। অফ করে দিলাম। সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, উপকরণগুলো মিক্স হয়ে গিয়েছে। সার্ভ করার জন্য আমাদের আইস কিউব নিয়ে নিচ্ছি গ্লাস। আমি 3-4 যতটুকু ঠান্ডা খেতে পছন্দ করে, এটা তো খুব রিফ্রেশিং একটা জুস। আর ডেফিনেটলি এটার স্বাস্থ্যকর দিকের কথা চিন্তা করে তুমি তৈরি করছো। তবে একটা মজার একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এই যে পুদিনা পাতা, সেটা তো আমরা জানি যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং আমাদের স্কিনের জন্য অনেক ভালো। এবং সবথেকে মজার একটা ইনফরমেশন হচ্ছে যে এটা কিন্তু আমাদের মুডটাকে ভালো করে দেয়। মানে পুদিনা পাতার যে ফ্লেভারটা, যারা একটু স্ট্রেস ফিল করে তাদের মুডটা কিন্তু চট করে চেঞ্জ হয়ে যায় এই পুদিনা পাতার কারণে। তৈরি হয়ে গেল আমাদের মিন্ট লেমনেড। থ্যাংক ইউ রামিসা, আজকে সবই আমার জন্য, তাই তো? খাবো ডেফিনেটলি, কারণ আসলে সারাদিন কাজ করতে করতে যখন ভীষণ টায়ার্ড লাগে, আমার মনে হয় এরকম একটা রিফ্রেশিং জুস কিন্তু মুডটাকে অনেক ভালো করে ফেলবে, সেই সাথে অনেক এনার্জি দিবে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার মিন্ট লেমনেড। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। মিন্ট লেমনেড: প্রথমে ব্লেন্ডারে পুদিনা পাতা নিন, এরপর বিট লবণ, জিরের গুঁড়ো,
লবণ, লেবুর রস, চিনি ও পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে আইস কিউব দিয়ে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মিন্ট লেমনেড। দর্শক, আপনারা দেখে নিলেন মিন্ট লেমনেডের প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। রামিসা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার দুটো ডিশ তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য, এবং আন্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আপনি আমাদের শোতে এসেছেন। আপু, আপনাকে অনেক ধন্যবাদ, আর এনটিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এক্সপার্ট টুডেস কিচেনে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, চলে এলো নতুন বছর। আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও আগামী সপ্তাহে। তৈরি করব মজাদার দুটো রেসিপি, সেই সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গেই থাকুন।